আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো মার্কেটে আসছি, তো দেখি কি নেওয়া যায়। তো ভিডিওটা করতে চাইছিলাম না, তাও করলাম। তো এই পাশে একটা মহিলা, তো মহিলার কোলে কিন্তু ছোট্ট একটা বাচ্চা আছে। তো এরা দুবাই এসেও মানে ভিক্ষা করা ছাড়লো না। মহিলাটা কোন দেশের সেটা বলতে পারবো না, কিন্তু এখানে আর কি ভিক্ষা করতেছে, ঘুরতেছে। আমি প্রায় সময় এখানে আসলে একে দেখি যে বাচ্চা একটা কোলে নিয়ে বসে থাকে, না হলে এইভাবে ঘুরে বেড়ায়। কোন দেশে সেটা বলতে পারবো না, কিন্তু আমার জানা মতে এরা ভিক্ষা করে এখানে এসে। এর আগে দেখছি সৌদি আরব আপনার এভাবে ভিক্ষা করতে গিয়ে কমসে কম 50 জনের উপর আটক হয়েছে। তো সোজা তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা কোন ধরনের ভাই? এইখানে এসেও ভিক্ষা, অন্য কোনো কাজ ছাড়া। আমি বুঝতেছি না এই কথাগুলো কিভাবে বলবো। ভিক্ষা করাটা যে কতটা, মানে যেই দেশেরই হোক, বাংলাদেশের হলে আমাদের দেশের একটা নাম নষ্ট হয়। যেখানে সেখানে কাজে গেলে অন্য দেশের লোকরা, অর্থাৎ ইন্ডিয়ান, নেপালি বা অন্য কোনো জায়গার লোকরা যদি বুঝতে পারে এরা বাঙালি বাকি, তখন তারা বলে যে কি ভাই দেখ, তোদের দেশের লোক এখানে এসে ভিক্ষা করে, এমন এমন মানে বিভিন্নভাবে পচানোর চেষ্টা করে। তো মার্কেটে আসলাম, তো আসছিলাম শীতের কম্বল, বেডশিট এবং জামা কাপড়ের সেক্টর। তো মার্কেটে আসছি তো খাওয়ার কিছু নেওয়ার জন্য, দেখি কি নেওয়া যায়। ছোট্ট একটা মার্কেট, কিন্তু অনেক সাজানো গোছানো, সুন্দর। শীতের সকল পোশাক কেনার ধুম চলছে এখানে। আর ওটা কাউন্টার। দুবাই সুপার মার্কেটের কাজগুলো এমনই হয়। তো একজনকে যে কোনো একটা সেক্টর দিয়ে দিবে, সেটাকেই দেখে রাখতে হবে। শুধু ঘোরাফেরা এটুকুই কাজ, বেশি কষ্টের কোনো কাজ নেই। কি নেওয়া যায়? বিস্কিট, দেখি সামনে এক পদের একটা চিপস দেখছিলাম। সালাদ, চিপসটা নিলাম। শীতের দিনে ঠান্ডা খাবো না। এটা কয় টাকা দেখাই? এটা বন্ধ। তো বেকারি সাইড, কেক আছে, রুটি আছে এখানে। বাই সাইড আর এখানে চকলেট বা বিভিন্ন ধরনের মশলাপাতির জায়গা, সুন্দর সিস্টেম করা। তো একটা সালাদ নিয়ে চলে যাব। এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।